হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আছো ওয়ান্ডারার্সে, আমি আছি হাওড়ার ঘোষপাড়ার পুরানো নবনারীন তলায় এই রাস উৎসবের কেন্দ্র করে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এইখানে প্রত্যেক বছরই কিন্তু রাসকে কেন্দ্র করে নবনারী তলায় বসে থাকে এক অনন্য মেলা, যা কিন্তু শতাধিক বছর ধরে চলে আসছে এবং হাওড়ার একটা ঐতিহ্যের মধ্যে পড়ে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখাবো তোমাদেরকে মেলাতে এসে গেছি একদম মেলা প্রাঙ্গণের সামনেটা, এবং এসে গেছি একদম মেলা প্রাঙ্গণের সামনে। এবং ঢোকার মুখেই যে চোখে বললো মহাদেবের একটা ছোট্ট মন্দির। তো হাড় হাড় মহাদেবকে দর্শন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেক বছর যেটা করে থাকে কিছু মডেল প্রদর্শনী থাকে, এবং এখানে মডেল প্রদর্শনী শ্রী চৈতন্যর সেই লীলা দেখানো হয়েছে, যেখানে উনি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের আরাধনা করছিলেন এবং জয় জগন্নাথ দর্শন দিয়ে আমাদের আজকে মেলার যাত্রা শুরু। তারপর একটা এই জোকার একটা ভূত জাম্বুমান কবে আমার মতো কবে দেখানো হয়েছে, এখানে একটা হন্টেড হাউস দেখানো হয়েছে। রে বাবা রে কি ভয় গো। চলো হন্টেড হাউস দেখানো হয়েছে, ভালো ভূত ভাই। আর সেখানে হিরণ্যকশ্যপু বধ দেখানো হয়েছে। বাবা কি সাংঘাতিক নরসিংহ, দেখতে পাচ্ছ সিংহর মুখখানি কিন্তু দেখা একবার, জাস্ট কি ভয়ানক, জাস্ট মুখখানি দেখো নরসিংহর, এবং হাঁ কিন্তু খুলছে বন্ধ, জানে ক্রোধটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। হিরণ্যকশ্যপুকে উনি বধ করছে, এখানে দুজনকে দেখানো হয়েছে। এখানে কিন্তু এটা মানে অহেতুক কোথা থেকে দুটো মডেল ছিল, মেয়েকে শাসন। ঠিক আছে ভাই, চলো কোনো ব্যাপার না, প্রত্যেক হিরণ্যকশ্যপু বধ থেকে মেয়েকে শাসন দেখিয়ে দিয়েছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটা রাক্ষস, যার এক হাতে কিন্তু জিনি একটা মেয়ে, তার উপর জিনি দাঁড়িয়ে, আর এই হাতে থেকে যে প্রদীপ ঘষে জিনকে বার করেছে, যে জিনিকে বার করেছে প্রদীপ ঘষে, আর বলেছে যে এই ছিল আমার এক্স, এই যে সিঁদুর আছে, আমাদের বিয়ে হয়ে গেছে, তারপর বদলা নিতে জিনি এসেছে। কিছু বকাটে ছোড়া যারা জলজিরা এবং চিপস নিয়ে মদের জন্য অপেক্ষা করছে। তিনটে ছেলে বসে আছে, 4 নম্বর ছেলেটা মদ আনতে গেছে। আর এই যে মদ আনতে না, মদ খেয়ে বাবা বাড়ি ফেরায়, মাথাকে পেরিয়ে দেখতে পাচ্ছ চুলের টাক খুলে দিয়েছে, আর প্যারাবেদি আর মদ খাওয়ার নেশাগিরি দেখে আমরা এবার চলে এসেছি আসল জায়গায়, যেখানে কিন্তু সাধক রামপ্রসাদের মাতৃ আরাধনা দেখানো হয়েছে। আমরা জানি সাধক রামপ্রসাদ সেন এই মাতৃ আরাধনা করে কিন্তু নদীতে বিলীন হয়েছিল হালি শহরে, আমাদের তার ভিডিও আছে, এবং আমরা সেখানে গেছিলাম। আলাদাই একটা শান্তি পাওয়া যায় রামপ্রসাদে ফিরে থেকে, সেটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁওতালি নাচ দেখানো হয়েছে, কিন্তু সাঁওতালিরা তো নাচের পোশাক আশাকটা বা সাঁওতালি নাচের যে ধরনটা একটু অন্যরকম আমি জেনে থাকতাম, বা তারা একটু দেখতে একটু অন্যরকম হয়, এত মানে সুন্দর দেখতে তো হয় না তারা। যাই হোক, সাঁওতালি নাচ কোনো ব্যাপার না। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা দেখানো হয়েছে, এবং এখানে সখী কিন্তু আছে। শ্রীকৃষ্ণের ঝুলন দেখছেন, অসাধারণ শ্রীকৃষ্ণের মুখখানি, জাস্ট মন জুড়িয়ে যায়। কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণ জন্মের আগে শ্রীকৃষ্ণের মা এবং পিতাকে বন্দি করে রাখা হয়েছে, এবং কংসের কারাগার 2 প্রহরী। অসুর বধ, এবং রাম তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমি জুম করে দেখাতে বলবো। এটা কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এই যে একটা নিচে নামা, এই যে এদিকে কিন্তু তার গায়ে যে রক্তের ছিটে, এবং এই যে রক্তের ছিটে কিন্তু ভালো করে ইন্ডিকেট করা যায়, রক্তের ছিটেগুলো লেগে আছে, মানে কিন্তু তুলে দিই কিন্তু লাল রক্ত ছিটে করা হয়েছে, এবং রাম ঠাকুর কিন্তু তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, এবং সে অসুস্থের মতন কথা শুরু। এই যে রাবণ ছদ্মবেশী ভিক্ষা চাইতে এসেছিলেন মায়ের কাছে, এবং তারপর মা যখন তাকে বিশ্বাস করে লক্ষ্মণ রেখা পার করে ভিক্ষা চাইতে জানা, আমরা সবাই জানি তারপর কী হয়েছে। তো সেই রাবণের ছদ্মবেশী ভিক্ষা, মা যশোদা কৃষ্ণকে শাসন করছেন ননি চুরি করার জন্য বা বদমাইশি করার জন্য। আমরা জানি ছোট্ট কৃষ্ণ কিন্তু খুব বদমাইশ ছিলেন আমার মতো, সেই যশোদার শাসন। এখানে কিন্তু আবার একটা হিরণ্যকশ্যপু বধ দেখানো হয়েছে, এবং ভক্ত প্রহ্লাদকে আমরা পাশে দেখতে পাচ্ছি। যারা বুঝতে পারেনি, এবং আমি একটা ভিডিও কিন্তু দেখলাম হাওড়ার ভিডিওতে, যেটা খুব দুঃখজনক, আমরা মাইথোলজি আমরা ভুলে যাচ্ছি। অনেক কিন্তু বলছিলেন এই যে হিরণ্যকশ্যপুর ছেলে দাঁড়িয়ে আছে, নরসিংহদেবের ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে, কিন্তু জানে না কিন্তু যে আসলে কী এটা। তো ভক্ত প্রহ্লাদ এবং একটা সিনেমা এসছে নরসিংহ বলে, সেটা সবাইকে দেখার অনুরোধ থাকবে। হিরণ্যকশ্যপু বধ দেখানো হয়েছে, এবং এখানে কিন্তু আবার জয় জগন্নাথ, জয় জগতের নাথ, জয় জগন্নাথ দেখানো হয়েছে। এবং একজন বয়স্ক লোক আমার মতো, সে কিন্তু এখানে আরাধনা করছে। মা সতী কিনা আমি জানি না, এটা কিন্তু হতে পারে আজকালকার দিনে মা সতী। ওই বাবা, এই প্যাকেট এবং নেশা কিন্তু মৃত্যুর কারণ, এবং তারপর কিন্তু আমার পরিবার সাফার করবে, সেটা দেখানো হয়েছে। আমারে বদিবে যে গোকুলে বাড়ি এসেছে, সেই গোকুলের কিন্তু ওই যে কংসের কারাগারে যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেখান থেকেই প্রবাদ যে গোকুলে কিন্তু সে বাড়ছে, এবং তোমাকে যে বধ করবে সেই ছোট্ট কৃষ্ণ। তো সেই কৃষ্ণ কিন্তু মা যশোদার কোল আলো করে জন্ম নিলেন, এবং কংসকে বধ করার জন্য তিনি এলেন। একটা ভুলে আমি বলে ফেলেছি কথাটা, যে মা যশোদার কোল আলো করে জন্ম নিয়েছিলেন, কিন্তু মা দেবকী কোল আলো করে জন্ম নিয়েছিলেন, এবং তারপর তিনি মা যশোদার কাছে রাখা হয়েছিল গোকুলে। তো এটা আমার ভুল ছিল, মার্জনা করবেন, ক্ষমা করবেন। আমরা দেখতে পাচ্ছি মডেল যমুনা নদী পার করানো হচ্ছে কৃষ্ণের কংসের কারাগার থেকে, এবং নন্দালয়ে নিয়ে যাওয়া সেই দৃশ্য। তারপর কিন্তু পুতনা রাক্ষসী বধের যদি আমি এর আগে যতগুলো মডেল দেখেছি, সেখানে কিন্তু আরও একটু বেশি ডিটেলস দেখানো হয়েছে, এবং এখানে কিন্তু পুতনাকে বেশি শাড়ি পরে যাওয়া হচ্ছে। পুতনা রাক্ষসী বধ কিন্তু যাই হোক,
আচ্ছা, তারপর কৃষ্ণলীলার আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম অধ্যায়, কৃষ্ণলীলার অন্যতম যেটা না দিলেই নয়, সেই কালীয়নাগ দমন দেখানো হচ্ছে, কালীয়নাগ দমন। এবং এখানে কিন্তু ঐরাবত দমন, আমরা সবাই জানি কৃষ্ণলীলার একাধিক দৃশ্য কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর কিন্তু আউট অফ নো হেয়ার করতে দুজন আর্মি চলে এলো এবং ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট জানানো হচ্ছে, তো আমরাও স্যালিউট জানাই। সেই পুলওয়ামাটাকে জবাব দেওয়া, সেই পেহেলগামে জবাব দেওয়া এবং অপারেশন সিঁদুর করা আমাদের বীর সেনা, বীর সৈনিকদের কিন্তু অসংখ্য অসংখ্য স্যালিউট এবং রেসপেক্ট, সেটাই দেখানো হয়েছে। আর সেখানে কিন্তু আবার ননি চুরি, কৃষ্ণ সেই ননি চুরি দিলা বলরামের পিঠে চেপে দিয়ে ননি চুরি করছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। আর সেখানে কিন্তু বকাসুর বধ, আরও একজন অসুর বধ এবং আরও একটা কৃষ্ণলীলার অন্যতম অধ্যায়, সেই বকাসুর বধ। তারপরে এখানে দেখতে পাচ্ছি মাসি কিন্তু কিছু মোটুপাতলু, শিবের ছবি, অনুকূল ঠাকুর, ভণ্ড, সন্তোষী ঠাকুরের খেলনা বাড়ি নিয়ে বসেছেন। তারপর গোবর্ধন পর্বত, শ্রীকৃষ্ণ যে এক হাতে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন, সেই গোবর্ধন পর্বত উত্তোলন দেখানো হয়েছে। এবং ওখানে গোকুলে গমন যেটা দেখানো হয়েছে, এটা কিন্তু গোকুলে গমন না, গোকুলে যাওয়ার পর কৃষ্ণের যে লীলা এবং গোচারণ, যেটা সেই গোচারণ দেখানো হয়েছে, গোকুলে গমনটা ভুল দেখানো হয়েছে। লেখাটা কোথাও একটু মিসিং লেখা, কংসবধ, কংস আমাকে বধ করা, সেই কংসবধ। তো এই পাশে ছিল সেই গুলো। আর এখানে মেলার সব থেকে ফেভারিট, সবার ফেভারিট, সবাই কিন্তু মেলা নয় ভাই, অ্যাকচুয়ালি মেলা নয়, সবাই কিছু না কিছু এখান থেকে নিয়েই যাবে, শিওর শট। না আমি নাও নিতে পারি, মোটামুটি সবার উপর ইম্পোজ করে দেওয়া হয়েছে, এরকম কোনো ব্যাপার, মিথ্যা কথা বলছে। বাদাম, নিমকি, জিলিপি, বাদাম, গজা ফজা পাওয়া যাচ্ছে গাইস, চানাচুর, কাঠি ভাজা, তোমরা কিন্তু এখান থেকে আসলে অবশ্যই নিও। এবং এই যে উত্তম জিলিপি, অর্থাৎ সরাসরি কিন্তু মহানায়কের সঙ্গে রিলেটেড জোকস অ্যাপার্ট। এই এখানে কিন্তু পোস্টারও দেওয়া হয়েছে জন্মশতবর্ষে মহানায়ক, অর্থাৎ মহানায়কের প্রতি কিন্তু একটা ট্রিবিউট দেখানো হয়েছে। এবং উত্তম কুমারের সিনেমার বিভিন্ন আইকনিক দৃশ্যগুলোকে, ছবিগুলোকে পোস্টার আকারে কেটে দেখানো হয়েছে, নায়ক সিনেমার দৃশ্য এবং একাধিক সিনেমার। এখানে আরেকটা দোকান বসেছে, মাটির জিনিস আছে প্রচুর প্রচুর প্রচুর, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই কিনতে পারো, খুব কম দামে কিনতে পারো। আমি একটা দাম জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাই। আমার না হয়েছে কত? 120 আর এই সাইডের আর এই ছোট আদি যোগী 30 টাকা, 30, 60, 100 চলছে। এবং কাহার দোকান থেকে খুব একটা কিছু কিনে নিই, তাহলে বলতে নেই ফালতু কথা, বলতে পারে তখন ইন্টারেস্টেডই না। যাই হোক চলো, মহানায়কের জীবনপঞ্জিকে দেখানো হয়েছে, যে আইডলে ওনার মামার বাড়িতে জন্ম হয়েছে, তারপর চক্রবেড়িয়া তিনি পড়াশোনা করেন, মুকুট নাটকে তিনি অভিনয় করেন, তারপরে বিভিন্ন তিনি যা যা করেছেন সেসব দেখানো হয়েছে কিন্তু লাইফে। এবং 1980 সালে যখন সেই আমাদের সময় রাত 9:30, 24শে জুলাই, 1980 সালে 24শে জুলাই বৃহস্পতিবার দিন রাত্রি 9:30টায় তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, বাংলার ওপর নেমে আসে সেই কালো দিন, সে অন্ধকার দিন, যেদিনকে একজন মানুষের চোখ বন্ধ হয়ে যাওয়ার ফলে, একজনের নিঃশ্বাস বন্ধ হওয়ার ফলে লক্ষ লক্ষ কিন্তু ইয়ং নারী এবং বিবাহিতরাও বিধবা হয়ে গেছিলো অজান্তেই, মানে যতজনে ক্রাশ ছিলেন আর কি। মানে উত্তম বাবুর সেই চলে যাওয়া আমি কিন্তু আজও সেই সন্ধ্যে কথা মনে করি, এবং মনে আছে আমি লাস্ট 3-4 দিন কিছু খেতে পারিনি। জানি না পিছনে কীর্তন চলছে, কপিরাইট হবে কি না। তো এখানে খেলনার দোকান আছে, গাড়ি, ছোট্ট দোকান খেলনার। এখানে কিন্তু কিছু মেয়েদের জুয়েলারিজের জিনিসপত্র আছে, এখানে আমার কোনো কাজ নেই, আর কিছু হাটটার আছে, তাও তোমাদের জন্য আমি একটু নাড়িয়ে দেখাই, মানে আমার নাড়াতে ভালো লাগে। মানে মেলা জিনিসপত্র, কম দামি মকটেল কাউন্টার, যেখানে লোকে গ্লাস নিয়ে ছবি তুলে নিজেকে বড় সুপারস্টার মনে করে এবং ইনস্টাগ্রামে নিজেকে ফ্লেক্স করে। তারপর চললো সেই মোমো কাউন্টার, যেখানে কাকা সারাদিন 5 মতো করে দাঁড়িয়ে থাকলেও চলতেই দিচ্ছে না। আর এই যে ট্যালটেলে ঘুগনির দোকান, কিন্তু রাসের যেটা মেন, মানে আমরা কিন্তু রাসে গিয়ে সবাই ভুলে যাই যে কী জন্য এসেছি, সবাই কেনাকাটা, খাওয়া দাওয়া এইসব করতে উৎসাহী হয়ে যাই, কিন্তু যেটা আসলে রাস, এই যে রাস এবং এই অষ্টসখী, রাধাকৃষ্ণ রাসযাত্রা এবং অষ্টসখীর এই যে তাদেরকে ঘিরে এই যে মানে এই ব্যাপারটা আর কি, হ্যাঁ, গোল গোল করে ঘোরা, সেই গোল গোল করে ঘোরা তারা করছে নিজেদের গায়ে। দেখতে পাচ্ছি কিছু কিছু পাখি রাখা আছে সাজানোর জন্য, আর কি ওপরে কিছু সখী আছে
ছজন সখী, তারপর আবার 6 জন সখী, তারপর 4 জন সখী। এখানে শিব ঠাকুর, হর হর মহাদেব, কিন্তু তিনি যেন শাড়ি পরে জানি না, যাই হোক শীতকাল হয়তো সেই জন্য। আর এখানে রাধাকৃষ্ণ আছে, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণ যেমন মুখখানি দেখো, কৃষ্ণের সেই মুখখানি দেখো, যাকে দেখে কিন্তু তুমি তাকিয়ে থাকতে হবে বারবার, ঘন্টা মানে তাকিয়ে থাকতে পারবে ওই চোখখানা, ওই মুখখানা দিকে, এত বিলীন এবং এত স্নিগ্ধ, হাতে বাঁশি ধরে, এবং তার সঙ্গিনী রাধা, খুব অসাধারণ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানীর জয়। এবং এখানে একজন একটা পুরোনো কম দামি 20 টাকার খেলনা নিয়ে আর একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছেন। চলো, ওই দেখতে পাচ্ছ সেই ফুচকার দোকান। হ্যাঁ, এই যে আমরা ওদিক থেকে এলাম, আমরা এদিকে যাবো। এখানে কিন্তু অপারেশন ছিল আমাদের দিব্যির নারী, তাদের প্রতি কিন্তু শ্রদ্ধার্ঘ রেসপেক্ট এবং স্যালিউট জানানো হয়েছে। এখানে কিন্তু কাকু অল্প কিছু খেলনা নিয়ে বসেছে, এবং বড় দোকানকে তো সবাই দেখিয়েছে, মানে মাঠের ভেতরে মেলাটা সবাই দেখিয়েছে লিটারালি। কিন্তু আমি এগুলোকে দেখাতে চাই, এবং আমি চাই তোমরা যদি কেনারই হয়, যদি বাবলসটা কেনো বা যে এমন কিছু জিনিস কেনো, জিপটাকেও বাচ্চাদের জন্য কিনে দাও, তাহলে এমন কিছু যদি কেনো তাহলে এই কাকুদের থেকে কেনো, কারণ এদের থেকে কিনলে এদেরও কিছু সাহায্য হলো, তোমাদেরও কেনা হবে এবং বার্গেন। এটা আলুকাবলি দোকান, চলো আমাকে নিতে হবে বুঝে। চলো গাইস, আমি কিন্তু ইন্টেনশন খুব ভালো ছিল। হ্যাঁ, আমি কিন্তু কিনে দিয়ে গেছিলাম আলুকাবলি, এটা ভিডিও দেখানো হয়নি, ওটা কিন্তু কিনে দিয়ে গেছিলাম। চলো, বিশাল বড় মাঠের মেলা, আমরা জানি আমরা নবনারীদের মেলা কিন্তু অন্যতম বড় একটা মেলা, ঘোষপাড়ার বড় মেলা, এবং নবনারীদের সেই বড় মেলায় আমরা ঢুকলাম। বিশাল বড় মেলা, বাপরে, পুরো মাঠটা জুড়ে পুরোটা পুরোটা। আমি অ্যাপ্রক্স গুনে বলে দিচ্ছি, এখানে আছে প্রায় 20টা মতো দোকান। চলো, 20টা বলেছে, দেখা যাক গুনি। চলো হবে না, আচ্ছা চলো আমরা স্টার্ট করি। 15টা আমি বললাম। রুমাল 15 টাকা, রুমাল আছে, অনেক জিনিস আছে। এই হরের টাকা 15 টাকা, আর বিক্রি ছোটোখানে এইগুলো আমার কিন্তু খুব কেনা নিতে ছিল ছোটোবেলায়। পেন্সিল ব্যাগ, কৌটো আছে, মায়েদের যেগুলো কাজে লাগবে। অ্যাপেলের কৌটো দেখতে পাচ্ছি, কৌটো আছে এখানে। হ্যাঁ, এই যে বাচ্চাদের কিছু খেলনা টেলনা আছে দেখতে পাচ্ছ, গাড়ি টাড়ি আছে, এই রান্নাবাটি, আর এই এবিসিডি আছে, এবিসিডি, আর এসব কিছু খেলনা রান্নাবাটি। ওই যে লাইট ফাইট আছে, এই আলো জ্বলে, প্রজাপতি, তারা লাইট, এগুলো সত্যিকার না সব হবে না খেলনা। আমার দেখানো হচ্ছিল এখানে কিন্তু ব্যাগের দোকান। হ্যাঁ, মানে এটা 15 টাকা পাওয়া যাবে না। আর এখানে কিন্তু গার্ডার আছে কিছু, ওই কী সব মেয়েদের কানের হয় সব আছে, কানের লিপস্টিক, তারপর চোখে সব বলে না, হ্যাঁ নেল পলিশ আছে, যাই হোক লিপস্টিকও আছে কয়েকটা। ভালো করে দেখবো, ভিডিওটা হয়ে গেলে কিন্তু আমরা দেখতে হবে, ভাবনা আমার দেখা হয়ে গেল। আমি কিন্তু তাদের দেখি না, আমি তাদের সাথে কিন্তু দেখি না, খুব ভালো করে দেখি, তোমাদেরকে খুব ভালো করে ডিটেলস দেখাই। এখানে 10 টাকা করে, এক পিস 10 মানে 6 পিস 60, অর্থাৎ কাকু কিন্তু গুণ করতে জানি, সেটা কাউকে দেখিয়েছে, কাউকে দেখি ক্যামেরা দিকে দেখি। এক পিস 10 টাকা, 6 পিস 60 টাকা, 7 পিস 70 টাকা, 8 পিস 80 টাকা, 9 পিস 90 টাকা, 10 পিস 100 টাকা। পেরে গেছি আমি। এই ঝুড়ি আছে, ঝুড়ি, এই ঝুড়িগুলোতে কিন্তু আমরা ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবো। অনেকে দেখেছি গোপাল ঠাকুরকে রাখতে। 20 টাকারে ওইখানে কিন্তু কাউকে জিজ্ঞাসা, সবথেকে ভালো হবে আমাকে কাপে তো অনেক সমস্যা হয়, এটা কত কাকা, ওটা কত কাকা, 1000 টাকা করতে হয়। কাকা কিন্তু আগেই বুঝে গেছে যে, আর কাপের সঙ্গে হ্যাঁ রান্নাঘরে কিছু জিনিসপত্র আছে, এটা আমার মায়েদের কাজে লাগবে। স্টেনলেস স্টিল সসপ্যান, এটাকে জালি বলে, এটাকে কিছু একটা বলে, হাতা বলে, এটাকে ওই ছাঁকনি নাকি বলে, ছেড়ে দিতে চান। আমি সব জানি। এটাকে মগ বলে, যেটাকে তোমরা চা ফায় খেতে ইউজ করতে, জলে কেউ চা খাবে না, মানে চা ঢালতে বা বাথরুমে ইউজ করতে পারো। মগ তো বাথরুমে ইউজ করে পেছন কিছু করতে, পরিষ্কার করতে। কৌটো আছে ওখানে, এই সোনার চামচ, সোনার চামচ, রূপোর চামচ, কাঁটা চামচ, ছোট ছোট থালা ঠাকুরের। আমরা সব কিছু গাড়ি আছে যেগুলো আমার খেলা করে নিয়েছি। আমার এটা আছে, এইটা নেই, এইটা আছে, আর এইটা ছিল আগে, তোমার আছে কিনা মনে নেই এখন, ঠিক ভালো আছে না, ভেঙে গেছে। এই গাড়ি আমার নেই, এটা আমার চাই, এখন বায়না করবো আমি একটু পরে। চলো, এখানে কিছু খেলনাবাটি, ওই আমার বোনের প্রচুর আছে এগুলো, খেলনাবাটি, আইসক্রিম ফাইসক্রিম সব আছে, বন্দুক ঢিচকা হয় সব, এই গেম করা, আর ওই সব এই খেলনাবাটি, মানে খেলনা একটা বড়ো সড়ো সম্ভার। আর এই যে কথা বলা ক্যাকটাস, এখন কিন্তু খুব উঠেছে, আমাদের সময় ছিল না কথা বলা ক্যাকটাস। চলো বন্ধু, চলো দেখো সফট টয়স। এই আছে ডক্টর সেট, যারা কিন্তু নিট পরীক্ষায় ক্র্যাক করতে পারোনি, তারা কিন্তু ছোটোখাটো ডাক্তার হয়ে দুয়ারে ডাক্তার পরীক্ষায় অ্যাপ্লাই করতেই পারো। এখানে বাবা মারা বলে, মানে বড়ো হয়ে গেলে যখন বলে যে ঘাড়ে উঠে লাফাস না তো, কিন্তু এখানে নিয়ে চলে আসে মেলা, এবং সেখানে বলে যত খুশি লাফা, না লাফারে উদুম পেটায় লাফা, আমার টাকা নষ্ট। হ্যাঁ, কিন্তু আমাদের লাফাতে দেবে না, কারণ আমাদের এগুলো পড়ে আছে,
আর এখানে একটা পড়েই ড্রাগন আছে। ট্রেন, ড্রাগন পরিত্যাগ করে বসে আছে সবাই, মানে কেউ নেই লিটারালি। কাকিমাও দেখো মাফলা জড়িয়ে ফোন দেখছে, আর কাকিমা জানটা কেউ চাপবে না। আচ্ছা আচ্ছা, এখানে পাইরেট শিপ আছে, ছোটোখাটো নিকো পার্ক থেকে খুলে আনা হয়েছে। মানে নিকো পার্কে পাইরেট শিপের লাইট ভার্সন আর কি, মানে আজ অব্দি আমার একবারই জিতেছি খেলা। মেয়েদের আমার সমাজের কাছে জিনিস যেখানে আমার কথা বন্ধ হয়ে যায়, আমি জানি না, জানি সবই। এটাকে বলে হেয়ার ব্যান্ড, মানে এই মাথায়, আরে মানে চুলে বাঁধায়। হ্যাঁ, এগুলো কিন্তু এই তোমার চিকচিকি ক্লিপ, মানে ক্লিপ তুমি আর কি, মানে ছোটোখাটো যে তোমার চুল হয় অল্প স্বল্প চুল, মানে এত কম চুল কার? কি এগুলো বল? যে চুড়ি, মানে তুমি জানি আমি এটাকে চুড়ি বলি। এখানে চুমকি চুমকি হয়, যেটাকে এই নাড়ালে ঝুনঝুন 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 ময়না নাচে রে করে গান করে। আর এখানে চিরুনি আছে। এই মাই মাদার উইল লাইক ইট, সোহেল ব্রট ইট ফর হার। কেনে নি শেষ অব্দি। কাঠের দোকান। আচ্ছা আমি বলে রাখি তোমাদের একটা ইনফরমেশন, যারা গেছে তারা জানোনি, কাঠের জিনিস যদি কখনো কিনতে হয় তাহলে হরিদ্বার থেকে কেনা হ্যাঁ উচিত। এক্স্যাক্টলি। কী করে জানলি? আমাকে এর আগে 30 বার বলা হয়েছে, তাই আমি জানি। বাবা এই চাটুটা তুলতে গেলে মা আগে উল্টে যাবে, চাটুতে মা সেঁকে যাবে, তারপর উল্টে সেঁকে। এটা কিন্তু ডিম ফোটানোর জন্য, এটা আবার ছাঁকার জন্য, ওইটা হচ্ছে চা ছাঁকার জন্য, ওইটা ওই আদা খসার জন্য। এটা কি আদা খসার জন্য? ওইটা আর এটা এইটাও আদা খসার জন্যই হবে। cheese এটা আবার। এটা লুচি তোলার জন্য, মানে যেটা তুই খাস শুধু সেগুলোই জানি। বল, এই তো এটা হচ্ছে তোমার সাঁড়াশি, আর এটা হচ্ছে তোমার এই সারাসি। ও সরি, মানে ওই ধরতে পারো তুমি। আর এই জিনিসটা তুমি গোল গোল করে তুমি ঘোরাতে পারো রান্নার অবকাশে, ব্যাস করার জন্য। হ্যাঁ স্ম্যাশ করতে। এটা হচ্ছে চাকি বেল না, এটা কিন্তু শিল নয়, তোমরা থেঁতো করতে পারো। তোমার মানে যা যা থেঁতো করা আছে বা এক্সের মুখ সেটাকেও থেঁতো করতে পারো তোমরা চাইলে। এটা কিন্তু খুন্তি, এই মানে এটা কি এটা খুন্তি না, এটা ছ্যাঁকা দেওয়ার জন্য, মানে নিয়ে মানে মা আমাকে অন্তত এই কাজে এটা ইউজ করতো আর কি। কারণ পড়তে পড়তে বাড়িতে রাখি দিতাম, মায়ের এখানে তেরে আসতো। আমি ভুল করেছিলাম, ওটা ওই গাছ শুকানোর নয়, ওটা হচ্ছে মাটি কাটার। তো মাটি কাটার জিনিস ওটা। কাউ কিন্তু এগিয়ে এসছে যে দোকানটা বারোয়ারি নয়, ভিডিও করার জন্য। এই দেখো লাইভ শো কিন্তু চলছে এখানে, কানে কিন্তু ঘুরছে। চলো রুমাল, আচ্ছা হেয়ার ব্যান্ড, তার সঙ্গে কিছু পাতা, ঝরা পাতা এগুলো ঝরে পড়েছে। জড়া পাতা বলে এটাকে। তার সঙ্গে চশমা, এখন ওই দাদা ঝরা পাতা খুঁজছে আমি বলার পর থেকে। যে ওই কানের আছে, ক্লিপ আছে। আমিও দেখাই আমার পছন্দের জিনিস কী কী। পেনগুলো বার করে। আমি আজও বুঝলাম না কি জিনিস। আচ্ছা, অনেক জুয়েলারি, হার ফার আছে। ওই জন্য ও এখন কথা বলছে না। এইটা কিন্তু আমার খুব পছন্দের, এটা আমার বাড়িতে ছিল, আমাকে আমার একটা খুব প্রিয় বন্ধু অর্কিতা বলে একজন গিফট করেছিল। এটা আমার খুব পছন্দের, ওটা তারপর হারিয়ে গেছে আমার কোনো শার্পনার আছে, ডোরেমনের পেন্সিলস, মানে এখান থেকে পেন্সিল কিনে তোমরা এখান থেকে শার্প করে নিতে পারো। মেয়েদের জিনিসপত্র সব নিয়ে আমার কিছু বলার নেই। দেখো এইগুলো দেখা যেটা মেন, দেখো এখানে তোমরা খেলতে পারো বাচ্চা যদি হও। গিলি 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 তুই খেলছিস কেন? গিলি গিলি আমি খেলি খেলছিস তো। হর হর মহাদেব, দেখো একটু হর হর মহাদেব। ঘন্টা পেন আছে, এটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায়, যখন পেন আয়না স্টাইলিশ, যখন পেন সব পেপার এই যখন জিনিস আর কি ইমিটেশন কিছু আছে। চাবি এটা কিন্তু আমরা কিনতে পারবো, এটাকে বেশ পছন্দ, আমি এটা কিনবো। আমি এটা বেশ পছন্দ হয়েছে। এটা কী দাম আছে? 20 টাকা করে আছে, আমি কিনবো এটা। আর চুরি চুরি ডোরেমন আছে। ওহো চলো, মানে যদি মেলা সাইজ যদি হয় অনেক বড়ো, অর্থাৎ 100খানা দোকান থাকে, তাহলে এই দোকানে থাকবে অন্তত পক্ষে 25টা। মেলা সাইজ মিডিয়াম হয় তাহলে মিডিয়াম সাইজে থাকবে। ছোটো যদি হয় মেলা 10-15 দোকান হয়, তাহলেও কিন্তু দোকানটা আমার 3-4টা থাকবে। কেন থাকে আমি জানি না, এই নিশ্চয় আমি কিনে দিয়েছিলাম। রোনাল্ডো না, কি লেখা দেখি, হাল্যান্ড, তাই বলি হাল্যান্ড। ও হাল্যান্ড স্পিডি প্লেয়ার, যারা ফুটবল খেলা করে তারা জানা খুব পছন্দ। এটা তানজির। এইটা কিন্তু মাঝখান থেকে মেসির বুক খুলে গেছে, কলকাতায় আসার আগে মেসির বুক খুলে গেছে, খুবলে গেছে গাড়ি। এই দেখো রুমাল আছে, মেয়েদের পুতুল আছে, নিচে এই খুন্তি হাতা, মায়েদের জিনিসপত্র, বাচ্চা এখানে মায়েরাও কিনবে। এদিকে বাসনপত্র আছে, ওখানে সফটওয়্যার আছে, এখানে কিন্তু কিচেনের কিছু জিনিসপত্র আছে। এটা যে তোমরা ডিম ফিম ছাড়াতে পারো গোল 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 করে। ডিমি কেন ফাটাতে হবে? এখানে চিরুনি আছে, সালা এইটা তো হেভি, এই চিরুনিটা দেখি নিতে হবে সালা। এটা কত করে দাদা? সালা আর এখানে দেখি দাও একটু, এরকম বিভিন্ন রকমের চিরুনি আছে। এই নকশা করা চিরুনি, বা সুন্দর। আর কাঠের চিরুনি আছে, কিছু পেন্স আছে। এটা
পেন, এটা কিছু বলস আছে, মানে গুলি আছে, আর আমার সেকেন্ড কিন্তু খুব সুন্দর দারুণ। আর এটা পেন আছে, পেন আছে। তাহলে মানে কিন্তু সেই ব্যাডমিন্টন আর লাভ দড়ি, সেই লাভ দড়ি খুব সুন্দর, খুব দারুণ। বাসনপত্র আজকে করে দিই। আজকে আমাদের ছিল ভিডিওটা এতটাই। দেখালাম তোমাদেরকে পুরোনো নবনারীতলার যে রাসের ভিডিও। তো সেই রাস মেলা প্রত্যেক বছর বসে এবং হাওড়ার এই ঐতিহ্যবাহী ঘোষপাড়ার এই নবনারীতলা রাসবাড়ির রাসের ভিডিও, যেটা কিন্তু চালু হয়েছিল 4ই নভেম্বর থেকে এবং চলবে আগামী রবিবার 23শে নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবং এই ঐতিহ্যবাহী রাসের মেলা কিন্তু হাওড়াতে প্রত্যেক বছর মানুষের কাছে আলাদা আকর্ষণ নিয়ে আসে এবং একটা আলাদা ঐতিহ্য বহন করে নিয়ে চলে আজও বছরের পর বছর ধরে আসছে। তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে দেখালাম, খুঁটিনাটি দেখালাম মেলার মধ্যে কী পাওয়া যাচ্ছে, কীরকম দোকান। মেলাটা খুব বড় সাইজে না হলেও আগে থেকে ছোটো হয়ে গেছে, কিন্তু স্টিল একটা ঐতিহ্য বলে ব্যাপার আছে। এবং এই মডেলগুলো কিন্তু খুব সুন্দর লাগলো, রাধাকৃষ্ণ রাস সাজানো আছে, সব মিলে কিন্তু এটা বেশ অপূর্ব সন্ধ্যা কাটলো। মেলাটা সাইজে হয়তো যেহেতু ছোটো ছোটো খাবার দাবার খুব বেশি না থাকলো, ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট, মোমোর মতো পেয়ে যাবে। তো ভালো লাগে আমাদের ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনের, নতুন কোনো মেলা বা অন্য কোনো জায়গার খবর নিয়ে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকো। আর তোমরা এই নবনারীতলা মেলায় ওখানে এসছো কিনা, যারা হাওড়ার বন্ধু আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। বড় ভিডিও তোমরা পুরোটা দেখছো না, যদি এতটা এসে থাকো তার জন্য ধন্যবাদ, কারণ জেনারেলি বড় ভিডিও পুরোটাকে দেখেন, আমি নিজেই ইউটিউবে দেখি না ভাই। তো এই মেলার একটা শর্টস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেটাও তোমরা দেখবে, এটাও অবশ্যই দেখো। চলো আজকে আমাদের ভিডিওটা এন্ড করছি এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বিশেষ করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। আজকে মতন বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো।